তাহলে যারা অঙ্কে খুব দুর্বল, যারা অঙ্কে খুব দুর্বল বা যাদের আগের সেমিস্টারে ব্যাক ছিল, অঙ্কে ম্যাথে ফার্স্ট সেমিস্টারে ব্যাক ছিল, তারা একটু ভালো করে দেখবে, তোমাদের জন্যই করা ভিডিওটা। তাহলে তারা কি করবে, অ্যালজেব্রা ডেরিভেটিভের সব অবজেক্টিভ কোশ্চেন অ্যালজেব্রা সব চ্যাপ্টার আর ডেরিভেটিভের সব ভালো করে দেখে নেবে। ইয়ারের কোশ্চেন 10 বছর পরও 7 বছর পরও সলভ দেখে নেবে ভালো করে অবজেক্টিভ কোশ্চেনগুলো প্রথমেই। তাহলে থিতর আচার্যের ফর্মুলা মাথায় রাখবে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে চলে আসো লগারিদমের সম্বন্ধে একটু বলে দেয়। a টু দি পাওয়ার x ইকুয়াল টু m হলে x ইকুয়াল টু লগ বেসে a আছে m। তাহলে এখানে তো এরকম যদি কিছু ভ্যালু বার করতে দেয়, ইকুয়াল টু p ধরে নিয়েছি, তাহলে এবার এই ফর্মুলায় কাজে লাগালাম। দেখো পাওয়ার x আছে, সেটা বসে গেল, দুইটা এদিকে চলে আসলো, দেখো লগ বেসে টু p। তাহলে কি হয়ে গেল, দুদিকে ভালো করে ইকুয়েট করো, দেখো p ইকুয়াল টু 5 হয়ে গেল। এখানেও তাই, এখানে শুধু 9 আছে দেখো একটা, তাহলে 9কে 3 স্কোয়ার করে দিলাম। এই দুইটাকে দেখো √3 স্কোয়ারে করে দিয়েছি, √3 স্কোয়ারে এইখানে, তাহলে করে দিলে 3 হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল এইরকম, ডান দিকটা যেরকম আছে সেরকমই রয়েছে দেখো। তাহলে q ইকুয়াল টু 3 হয়ে গেল। এই অঙ্কটাই আবার এখানে একটু ডিটেল করা আছে দেখো। তাহলে এখানে আগের এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করা হয়েছে, প্রথমেই করে নেওয়া হয়েছে, তারপর পুরো ভাঙিয়ে নেওয়া হয়েছে ডিটেল সরল করে। এখানে চলে আসে একটা ফর্মুলা, তোমাদের বোঝানোর জন্য বলেছি, ই টু দি পাওয়ার লগ হাতি হলে শুধু হাতি, ই টু দি পাওয়ার লগ ঘোড়া হলে শুধু ঘোড়া। তাহলে ই টু দি পাওয়ার লগের সাথে যেটা থাকবে সেটাই বসে যাচ্ছে। এখানে দেখো 5x এর ভ্যালু আর fx এর ভ্যালু দেওয়া আছে, তোমাকে বার করতে বললে এই ভ্যালুটা। তাহলে ই টু দি পাওয়ার 2 5x এর জায়গায় ভ্যালু বসিয়েছি, fx এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, দুইগুলো পাওয়ারে তুলে দিয়েছি। লগের ফর্মুলা লগ সাইন স্কোয়ার এক্স লগ কস স্কোয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার লগের সাথে যেটা থাকে সেটাই বসে গেল, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের ভ্যালু 1 হয়, ঠিক আছে। এখানে চলে আসা দেখো একটা জটিল অঙ্ক দেওয়া আছে তুমি ভাবলে, কিন্তু এখানে কি করলে পুরো সরল করে নিলে, লগ টি বাই লগ ই লগ 625 বাই লগ এক্স এরমভাবে ভাঙিয়ে নিলে দেখো কেটে নিলে অনেক সোজা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো একটু মাথায় রাখবে অবশ্যই। তাহলে চলে আসো কমপ্লেক্স নাম্বারে, আই ইকুয়াল টু √1 আই স্কোয়ার মানে শুধু -1, আই টু দি পাওয়ার 4 মানে কিন্তু +1 হয়ে যাচ্ছে, মাথায় রাখবে। ওমেগা কিউবের ভ্যালু 1 প্লাস ওমেগা স্কোয়ার 0। এইবার দেখো তোমাদের কি দিচ্ছে, আই টু দি পাওয়ার 198, তাহলে আই টু দি পাওয়ার 4 মানে 1 প্লাস 1, তাহলে 4 দিয়ে ভাগ করো, 198কে এখানে করে দিয়েছি দেখো, 4 দিয়ে অবশেষ থাকে 2, তাহলে আই স্কোয়ার থাকবে, আই স্কোয়ারের ভ্যালু কত -1 বসিয়ে দিলাম। তাহলে যদি এখানে 1 অবশেষ থাকে তাহলে শুধু আই হয়ে যাবে। তাহলে এগুলো মাথায় রাখবে, আই টু দি পাওয়ার যা বড় বড় ভ্যালু দেওয়া থাকলে 4 দিয়ে ভাগ করে দেখে নেবে। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, ঠিক একইভাবে ওমেগা টু দি পাওয়ার 2015, তাহলে এখানে কি করব, ওমেগা টু দি পাওয়ার 2017, তাহলে ওমেগা কিউবের ভ্যালু 1 হয়, তাহলে 3 দিয়ে ভাগ করেছি, ভালো করে দেখো, যদি 2 থাকে অবশেষ তাহলে ওমেগা স্কোয়ার, যদি এখানে 1 অবশেষ থাকে তাহলে শুধু ওমেগা, আর যদি কোনো অবশেষ না থাকে ওমেগা কিউব দিয়ে 3 দিয়ে ভাগ করলে তাহলে 1 হবে, ঠিক আছে। এখানে দেখো জেড ইকুয়াল টু 2 - 3i, তাহলে আমার হয়ে যাবে তোমার কনজুগেট অফ জেড, ঠিক আছে। জেড বার মানে কনজুগেট হয়ে যাচ্ছে 2 + 3i, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানেও তাই, প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে কনজুগেটের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা ভালো করে দেখে নেবে একটু। স্কোয়ার রুট অফ আই, তাহলে এই জায়গাটা ভালো করে দেখো, আইটাকে আমি হাফ দিয়ে 2i লিখেছি, 2iটাকে +1 -1 করেছি, এবার একটা 1-এর জায়গায় -1-এর জায়গায় আই স্কোয়ার লিখে দিয়েছি, তাহলে দেখো হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। এখানে কোনো অসুবিধা হলেই আমাকে মার্ক করে আমাকে জিজ্ঞাসা করবে, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো রুট দুদিকে রুট করে দিলে +-1/√2 1 + i হয়ে গেল। এখানেও দেখো স্কোয়ার করে এই অঙ্কটা বারবার এসছে, তাহলে স্কোয়ার করে দেখবে অঙ্কটা, ঠিক আছে, ভাঙিয়ে দিয়ে দেখবে -2 রুট করলে -√2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো z ইকুয়াল টু x প্লাস iy, কনজুগেট হয়ে গেল x মাইনাস iy, তাহলে অ্যামপ্লিটিউড z tan ইনভার্স y/x, এখানে অ্যামপ্লিটিউড z কনজুগেট z হয়ে যাচ্ছে -y/x, এটা যোগ করলে তোমার ফর্মুলায় ফেললে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা দেখবে অ্যামপ্লিটিউড z, তাহলে এখানে দেখো অ্যামপ্লিটিউড বার করা 1/1 - i, ওপর নিচে গুণ করে দিয়েছি, সেটা দেখাইনি আমি এখানে, তোমরা করে নেবে, ওপর নিচে 1 + i দিয়ে গুণ করে দেখো এই ভ্যালুটা আসছে। তাহলে অ্যামপ্লিটিউড বার করতে গেলে tan ইনভার্স y/y এর জায়গায় কত আছে হাফ, x এর জায়গায় কত আছে হাফ, কেটে গিয়ে tan ইনভার্স 1 মানে π/4। তাহলে আর বারবার ভিডিওগুলো দেখবে, যে কোনো অসুবিধা হলে আমি হোয়াটসঅ্যাপ করবে, ডিসক্রিপশানে নম্বর দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে। এদিকে চলে আসো, দেখো অল্প একটু করে কোয়াড্রেটিক ইকুয়েশন 3টে ফর্মুলা আমাদের আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে, 3টে ফর্মুলা, 3টে পরপর ফর্মুলা লিখে দিয়েছি, ভালো করে দেখবে। 3টে ফর্মুলা, when roots are given equation sum of 2 root into x plus product of 2 root, ঠিক আছে। রুটস আর ইকুয়াল হলে q² - 4pr, q এর জায়গায় কি আছে দেখবে, p এর জায়গায় কি আছে দেখবে, r এর জায়গায় কি আছে দেখবে, আর
আলফা বিটা যদি এটা তো জানোই, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই আলফা বিটা সি বাই এ। তাহলে 3টে অঙ্ক আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবে যে কেউ সবাই করতে পারো। যারা ব্যাক পেয়েছো তারা যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের অঙ্কে ব্যাক আছে তারা করতে পারো, যে কোনো প্রবলেম সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে ওই নম্বর দুটোতে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই নম্বরে, ঠিক আছে। অঙ্কে যাদের ব্যাক আছে তারা সবাই যে কেউ করতে পারো। তাহলে দুটো তোমাদের রুট দেওয়া দিয়েছে, তাহলে ইকুয়েশন কী হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট দুটোর যোগফল দেখো সুন্দরভাবে কেটে যাচ্ছে, প্লাস রুট দুটোর গুণফল, ঠিক আছে। আবার যদি বলে রুটস আর ইকুয়াল, তাহলে কী হয়ে যাবে? কে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4pr, এই ফর্মুলা। তাহলে এই অবজেক্টিভগুলো সব দেখে নাও, ডেরিভেটিভ দেবো আমি পরেরটাতেই। আর সাবস্ক্রাইব করে রাখো, আর আমাকে যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। নতুন স্টুডেন্ট সাবস্ক্রাইব করলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কোনো অসুবিধা নেই।